সে কারণে এতে অন্য সব মাটি থেকে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। সে কারণে এতে অন্য সব মাটি থেকে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। কোন মাটিতে? দোআঁশ মাটিতে। দোআঁশ মাটিতে জৈব পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। সাধারণত ডোবা আর আর্দ্র এলাকায় এই মাটি পাওয়া যায়। সাধারণত কোথায় কোথায় এই মাটি পাওয়া যায়? এই মাটি বলতে দোআঁশ মাটি পাওয়া যায় ডোবা আর আর্দ্র এলাকায়। ডোবা আর আর্দ্র এলাকায় এই মাটি সবচেয়ে বেশি পাওয়া যায়। এই মাটিতে পুষ্টিকর উপাদান কম থাকে, তাই ফসল উৎপাদনের জন্য এটি তেমন উপযোগী নয়। এই মাটিতে পুষ্টিকর উপাদান কম থাকে, তাই ফসল উৎপাদনের জন্য দোআঁশ মাটি খুব একটা উপযোগী নয়। অন্যদিকে খড়ি মাটি ক্ষারীয় হয়। অন্যদিকে খড়ি মাটি ক্ষারীয় হয়। তাই ফসল উৎপাদনের জন্য এটি তেমন উপযোগী নয়। অন্যদিকে খড়ি মাটি ক্ষারীয় হয় এবং এতে অনেক পাথর থাকে। ক্ষারীয় মাটি কি হয়? ক্ষারীয় হয় এবং এতে অনেক কি থাকে? পাথরও থাকে। এই মাটি সাধারণত দ্রুত শুকিয়ে যায় এবং সে কারণে ফসল উৎপাদনের জন্য খুব একটা উপযোগী নয়, বিশেষ করে গ্রীষ্মকালে। আর গ্রীষ্মকালে যেহেতু এটা বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায়, এর জন্য খুব একটা উপযোগী নয়। এছাড়া খড়ি মাটিতে গাছপালার জন্য অত্যাবশ্যকীয় আয়রন আর ম্যাগনেসিয়াম সরবরাহ ঘাটতি থাকে। খড়ি মাটিতে গাছপালার জন্য অত্যাবশ্যকীয় আয়রন, যে মাটিতে আয়রন থাকার কথা সেটাও ঘাটতি, ম্যাগনেসিয়াম থাকার কথা সেটাও ঘাটতি রয়েছে, সরবরাহ ঘাটতি থাকে। মাটির পিএইচ। মাটির পিএইচ ফসল উৎপাদনের জন্য মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানদণ্ড হলো পিএইচ। ফসল উৎপাদনের জন্য মাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানদণ্ড হলো পিএইচ। ফসল উৎপাদনের জন্য মাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানদণ্ড হলো পিএইচ। কি বলা হয়? পিএইচ। মাটির পিএইচ মান জানা থাকলে এটি অ্যাসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ সেটি বোঝা যায়। মাটির পিএইচ মান জানা থাকলে এটি অ্যাসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ সেটি বোঝা যায়। অ্যাসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ? মাটি অ্যাসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ সেটি বোঝার জন্য কি জানা প্রয়োজন? মাটির পিএইচ এর মান। মাটির পিএইচ এর মান জানা অত্যন্ত প্রয়োজন। বেশিরভাগ ফসলের বেলাতে মাটির পিএইচ নিরপেক্ষ হলে এর মান ৭ বা তার খুব কাছাকাছি হলে সর্বোচ্চ উৎপাদন পাওয়া যায়। বেশিরভাগ ফসলের বেলাতে মাটির পিএইচ নিরপেক্ষ হলে, মাটির পিএইচ এর মান যদি নিরপেক্ষ হয় তাহলে এর মান ৭ বা তার খুব কাছাকাছি, এরকম যদি হয় সবচেয়ে সর্বোচ্চ উৎপাদন পাওয়া যায়। পিএইচ এর মান তো ৭ এর কাছাকাছি থাকে। তাই কোনো একটি জমির মাটি পরীক্ষা করে যদি দেখা যায় এর পিএইচ বা ৭ এর চেয়ে বেশ কম বা অনেক বেশি, তাহলে এর পিএইচ ৭ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়। তবে কিছু কিছু ফসল আছে, যেমন আলু এবং গম, এরা মাটির পিএইচ ৫ থেকে ৬ হলে সর্বোচ্চ উৎপাদন দেয়। আলু এবং গম এরা মাটির পিএইচ ৫ থেকে ৬ হলে সর্বোচ্চ উৎপাদন দেয়। অন্যদিকে কিছু ফসল যেমন যব, মাটির পিএইচ ৮ হলে ভালো উৎপাদন হয়। অন্যদিকে কিছু ফসল যেমন যব, মাটির পিএইচ ৮ হলে উৎপাদন ভালো হয়। যবের পিএইচ এর মান ৮ হলে সবচেয়ে ভালো উৎপাদন পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছো ভালো ফলনের জন্য মাটির পিএইচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাটির পিএইচ অনুযায়ী ফসল নির্বাচন করা বেশ জরুরি।
মাটির দূষণের কারণ ও ফলাফল। মাটির যে দূষণ হয় সেটা কারণ কি আর ফলাফল কি? দ্বিতীয় অধ্যায়ে তোমরা পানি দূষণ সম্পর্কে জেনেছো। মাটি দূষণ আর পানি দূষণ একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। অর্থাৎ পানি দূষণের জন্য যেসব কারণ দায়ী সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মাটি দূষণেরও কারণ। এখন তাহলে আমরা মাটি দূষণ নির্দিষ্ট কিছু কারণ জেনে নিই। শিল্প কারখানা, গৃহস্থালী বর্জ্য। শিল্প কারখানা ও গৃহস্থালী কিছু বর্জ্যকে তোমরা কি জানো আমাদের দেশে শিল্প কারখানা ও গৃহস্থালী বর্জ্য কি করা হয়? বেশিরভাগ সময় শিল্প কারখানা ও শহর অঞ্চলে গৃহস্থালী বর্জ্য মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলা হয়, বা কখনো কখনো একটি খোলা জায়গা বা ডাস্টবিনে জড়ো করে রাখা হয়। গ্রাম অঞ্চলে প্রায় সব সময় বাড়ির আশেপাশে জঙ্গল ফেলা হয়। এসব বর্জ্যের পচনশীল দ্রব্যগুলো জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পচতে থাকে এবং জৈব সারে পরিণত হয়। তাহলে শিল্প কারখানা বা গৃহস্থালী বর্জ্য, তোমরা কি ধারণা করতে পারো এই জাতীয় দূষণের ফলাফল কেমন হতে পারে? যেহেতু শিল্প কারখানা বর্জ্য মার্কারি, জিঙ্ক, আর্সেনিক ইত্যাদি থেকে শুরু করে অ্যাসিড, ক্ষার, লবণ, কীটনাশক এ ধরনের হাজারো রকমের মারাত্মক ক্ষতিকর পদার্থ থাকে। যেহেতু শিল্প কারখানা বর্জ্যে মার্কারি থাকে, জিঙ্ক থাকে, আর্সেনিক ইত্যাদি থেকে শুরু করে অ্যাসিড, ক্ষার, লবণ, কীটনাশক এ ধরনের হাজার রকম মারাত্মক ক্ষতিকর পদার্থ থাকে। তাই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।